এই ভিডিওটার শুরুতেই আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে প্রত্যেকে ক্ষমা করবেন। এই বিষয়টা নিয়ে আমার গতকালই কথা বলা উচিত ছিল। আমরা নানান সময় দেখেছি বাংলাদেশ যখন খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে পড়েছে বা এমন কিছু ঘটনা ঘটে গেছে বাংলাদেশের বুকে যেটা গোটা দেশের মানুষকে তোলপাড় করে দিয়েছে, সেই সময় মেগাস্টার শাকিব খানের তরফ থেকে আমরা পোস্ট পেয়ে এসেছি বরাবর। গত দুদিন আগে ছোট্ট রামিসার সঙ্গে যেটা ঘটেছে, সেটা কোনো 7 বছরের বাচ্চার সঙ্গে যে ঘটতে পারে, এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। যে মানুষটা এটা করেছে সে আর যাই হোক, সে তো মানুষ নয়, মানুষরূপী পশু, এটা বলতে কোনো দ্বিধা নেই। এবং পুরো ইন্টারনেট জুড়ে সেলিব্রিটিজরা যেভাবে প্রোটেস্ট করছেন দেখতে পাচ্ছি, বিভিন্ন জনের পোস্ট, সেই সময় দাঁড়িয়ে সবচাইতে বেশি স্ট্রঙ্গার যে পোস্টটা করলেন সেটা আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান। ছোট্ট রামিসাকে নিয়ে কথা বলেছেন তিনি, এবং তিনি কি চাইছেন বাংলাদেশ সরকারের তরফ থেকে, তার চাওয়াটাকেও তিনি আমাদের সামনে রেখেছেন। চলুন আমরা এক ঝলক একটুখানি দেখে নিই মেগাস্টার শাকিব খান এক্স্যাক্টলি ছোট্ট রামিসাকে কেন্দ্র করে কি লিখেছিলেন। একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার। শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি, যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে। এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এমন নির্মমতার শিকার না হতে হয়, যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয় আমরা বিচার চাই না, এদেশে বিচার নেই। প্রচণ্ড ইমোশনাল একটা পোস্ট এটা। মেগাস্টার শাকিব খান, আমরা দেখেছি বরাবরই তিনি বাচ্চাদের ভীষণ ভালোবাসেন, তার 2 ছেলেকে তো প্রচণ্ড ভালোবাসেন, তাছাড়াও তিনি বাচ্চাদের খুব ভালোবাসেন। সবচাইতে বড় ব্যাপার, এই ছোট্ট রামিসার যে বয়স মাত্র 7টা বছর, মেগাস্টারের ছোট ছেলেটার বয়সই হবে আই থিঙ্ক। শেহজাদ খান বীরের এক্স্যাক্ট বয়স কত আমি জানি না, আপনারা জানলে কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমার ধারণা তার বয়স মোটামুটি 5 বছর 6 বছর। তো মেগাস্টার শাকিব খান কতটা মনের দিক থেকে আঘাত পেয়েছেন, বা প্রত্যেকটা মানুষ যারা ভাবতে পারছে না ছোট্ট রামিসার সঙ্গে এই ঘটনা ঘটে যেতে পারে, কোনো মানুষ ঘটাতে পারে এই ঘটনা। যদিও রামিসা প্রথম নয়, এর আগেও আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে নানান সময় এই ছোট্ট রামিসার মতনই ঘটনা এর আগেও কিছুদিন আগে ঘটেছে। কেন আমরা আছিয়ার কথা ভুলে গেছি? কিছুদিন আগেই তো ঘটলো সেই বেদনাদায়ক, সেই খারাপ কাজ, সেই নির্মম কাজটা। তো আমি একজন ভারতীয় হয়ে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখছি যে আজকে এরা যদি কঠোর থেকে কঠোরতম শাস্তি না পায় এই অপরাধীরা, তাহলে এই ধরনের অপরাধ হয়তো বা আরও বাড়তে থাকবে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। এটা নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাবেন।